আরসিবি হয়ে গেল চ্যাম্পিয়ন। আরসিবি প্রথমবার কাপ জিতে গেল আইপিএলে। আরসিবি যে স্বপ্নটা এতদিন থেকে দেখেছিল সেই স্বপ্নটা ফাইনালি আরসিবি দলের জন্য পূরণ হয়ে গেল ভাই। অসাধারণ আজকে ক্রিকেট খেললো আরসিবি এবং চ্যাম্পিয়ন হয়ে গেল, প্রথমবারের মতো আইপিএল তারা জিতে গেল। আরসিবি প্রথমবার কাপ জিতে গেল। বিরাট কোহলির ইমোশন দেখে ভাই আমি সত্যি অবাক হলাম। এবং আরসিবি 18 বছর পর প্রথম কাপ জিতলো এবং পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল। পাঞ্জাব কিংসের সামনে আরসিবি 190 রান করেছিল এবং 191 রানের টার্গেট দিয়েছিল, কিন্তু সবাই ভেবেছিল কি পাঞ্জাব এই রানটা খুব সহজেই চেস করে নেবে, কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শ্রেয়স আইয়ার অসাধারণ খেলেছিল এবং পাঞ্জাব কিংসকে ম্যাচ জিতিয়ে দিয়েছিল 204 রানের চেস করে। কিন্তু এটা আরসিবির বোলিং অ্যাটাক ছিল। আরসিবি দুর্দান্ত বোলিং করেছে আজকে এবং সবাই ভাবছিল কি আজকে পাঞ্জাব কিংস জিতে নেবে, কেননা আরসিবি 15-20 রান মতো আজকে কম করেছিল, 190 রান করেছিল প্রথমে ব্যাটিং করে, কিন্তু সেই রানটাই কাফি ছিল। আজকে ফাইনাল ম্যাচ ছিল এবং ফাইনাল ম্যাচে তোমরা তো জানো কতটা চাপ থাকে প্লেয়ারদের উপরে, এবং সব থেকে বড় উইকেট নিয়েছিল শ্রেয়স আইয়ারের। শ্রেয়স আইয়ার যেভাবে আগের ম্যাচটা খেলেছিল 41 বলে 87 রান করেছিল এবং আজকে যেভাবে তাকে আউট করলো, টিকতে দিল না, মাত্র 2 বলে 1 রান করে পাভিলিয়নে পাঠিয়ে দিল, সেটাই সব থেকে বড় টার্নিং পয়েন্ট ছিল এই ম্যাচের। এবং আরসিবি দল শ্রেয়স আইয়ারকে আউট করার পরে আধখানি ম্যাচ সেখানেই জিতে গিয়েছিল। এবং জস ইংলিশ যে ভালো খেলছিল 23 বলে 39 রান করেছিল, তাকে যখন আউট করলো তারপর তো ভাই পুরোপুরিভাবে আরসিবির দিকে ম্যাচ ঝুঁকে গিয়েছিল এবং আরসিবি আজকে 6 রানে ম্যাচ জিতে গেল এবং পাঞ্জাবকে হারিয়ে দিল। তো দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে পেলাম, কিন্তু আরসিবি প্রথমবার কাপ জিতলো তো সবারই খুশি। তো কংগ্রাচুলেশন, আরসিবি দল প্রথমবার কাপ জিতে গেল। এবং বিরাট কোহলি ম্যাচ শেষ হওয়ার আগেই যখন 3-4 বল বাকি ছিল এবং বিরাট কোহলির মনে হয়েছে কি আমরা জিতে গেছি, তখন বিরাট কোহলি কাঁদতে লেগেছিল। তারা অনেক বছর থেকে চেষ্টা করছিল যে তার কাপ, কিন্তু তারা করতে পারছিল না। এর আগে 3 বার তারা ফাইনালে হেরে গিয়েছে, প্রথমবার 2009 সালে, তারপর 2011 সালে, 2016 সালে, এবার তারা ফাইনালে উঠেছিল এবং সবাই ভাবছিল কি এবার আরসিবি দল কোনো ভুল করবে না এবং তারা ম্যাচ জিতে যাবে। যেভাবে তাদের বোলিং অ্যাটাক চলছিল, এর আগের ম্যাচটাতে কোয়ালিফায়ার 1 ম্যাচে পাঞ্জাব কিংসকে 101 রানে অল আউট করে দিয়েছিল, তো তখনই মনে হয়েছিল কি আরসিবির বোলিং অ্যাটাক যেভাবে বল করছে এই বছর এই সালা কাপ নামতে হবেই। কিন্তু সত্যি হয়ে গেল এবং আরসিবির যে স্বপ্নটা 18 বছর থেকে পূরণ হচ্ছিল না, এই বছর হয়ে গেল, পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল। যে শ্রেয়স আইয়ার আইপিএল 2024 সালে জিতিয়েছিল কেকেআর দলকে, পাঞ্জাব কিংসকে জেতাতে পারলো না এবং পাঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সিতে হেরে গেল এবং আরও একবার ব্যর্থ হলো পাঞ্জাব কিংস। 2014 সালে পাঞ্জাব কিংস ফাইনাল ম্যাচে কেকেআরের কাছে হেরে গিয়েছিল। 2025 সালে ফাইনালে উঠেছিল, 11 বছর পর তারা ফাইনাল খেলছিল এবং সেই মুহূর্ত আবার ফিরে এলো পাঞ্জাব কিংসের জন্য। 2014 সালেও তারা হেরেছিল, 2025 সালেও তারা হেরে গেল। তো পাঞ্জাব কিংসের ভাগ্য পুরোটাই খারাপ আছে আমি বলবো, কেননা আজকে অনেক বড় সুযোগ ছিল পাঞ্জাব কিংসের কাছে ম্যাচ জেতার, কিন্তু তারা ম্যাচ জিততে পারল না। খুব একটা বেশি রানও আরসিবি দল করেনি, মাত্র 190 রানই করতে পেরেছিল। পাঞ্জাব কিংসের বোলাররা খুবই সুন্দর কাজ করেছিল, কিন্তু পাঞ্জাবের ব্যাটসম্যানরা খুব একটা ভালো কাজ করতে পারলো না আজকের ম্যাচে এবং ব্যর্থ হলো, কেননা অনেক বড় ম্যাচ ছিল, ফাইনাল ম্যাচ ছিল এবং পাঞ্জাবের যে ব্যাটসম্যানগুলো ছিল তারা একদম নতুন প্লেয়ার ছিল, কোনোদিন তারা ফাইনাল ম্যাচে পারফরমেন্সই করেনি বা খেলেনি এর আগে। তো তারা এই প্রেসারটাকে নিতে পারলো না এবং কেউ ভালো খেলতে পারলো না এই ম্যাচটাতে। তাই জন্যই পাঞ্জাব কিংস 191 রানের টার্গেটটাকেও চেস করতে পারলো। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 200 রানগুলো কিছুই নয়, এই রানগুলো খুব আসানিসে চেস হয়ে যায় এবং আরসিবি দল তো আজকে 190 রান করেছিল, তা সত্ত্বেও ম্যাচ জিতে গেল। কেন জিতে গেল? এটা ফাইনাল ম্যাচ ছিল, ফাইনাল ম্যাচের প্রেসারই আলাদা থাকে এবং সেই চাপটা নিতে পারলো না পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা। তো তাই জন্যই আরসিবি দল জিতে গেল প্রথমবার কাপ এবং অনেক সুন্দর মোমেন্ট। এই কাপটার জন্য আরসিবি দল অনেক বছর থেকে অপেক্ষা করেছে এবং ফাইনালি তাদের স্বপ্ন পূরণ হলো এবং আরসিবি প্রথমবার কাপ জিতে গেল।